এইচএসসি 2025 ব্যাচের অনেক শিক্ষার্থীরা একটা প্রশ্ন করেছ যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে আলাদা আলাদা পাস করতে হবে কিনা। আজকে আমি তোমাদেরকে সেই বিষয়ে বিস্তারিত বলবো যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে আলাদা আলাদা পাস করতে হবে কিনা, অর্থাৎ ফার্স্ট মার্কস কত। দেখো, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের ফার্স্ট মার্কস নির্ধারণ করা হয়েছে দুইটা মিলে 66 মার্কস। আমরা জানি জেনারেলি প্রত্যেকটি সাবজেক্টে 33 অর্থাৎ 33 মার্কস পেলে একটা স্টুডেন্ট পাস করে, কিন্তু ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে হচ্ছে কম্বাইন মার্কস। যেহেতু কম্বাইনলি মার্কসটা 66 নির্ধারণ করা হয়েছে, কোন স্টুডেন্ট যদি ইংরেজি প্রথম পত্রে ফেল করে, অর্থাৎ যদি কোন স্টুডেন্ট ইংরেজি প্রথম পত্রে 30 মার্কস পেয়েছে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে সে 36 পেয়েছে, তাহলে দুইটা মিলে তার মার্কস হলো কত, 66। তাহলে সে ইংরেজি প্রথম পত্রেও তার এটা পাস ধরা হবে। আবার কেউ যদি ইংরেজি দ্বিতীয় পত্রে 26 মার্কস পেয়েছে কিন্তু সে ইংরেজি প্রথম পত্রে 40 মার্কস পেয়েছে, তাহলে তার টোটাল দুইটা বিষয় মিলে হবে 66 মার্কস, তাহলেও সে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে পাস করে যাবে। অর্থাৎ ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা মিলে 66 পেলেও পাস। কেউ যদি ইংরেজি প্রথম পত্রে 33 থেকে নিচে পায় কিন্তু দ্বিতীয় পত্রে বেশি মার্কস পায়, দুইটা মিলে যোগ করলে 66 হয়ে যায়, তাহলে সে দুই পত্রে পাস করে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আলাদা পাস করতে হয় না, দুইটা মিলে 66 পেলেই ইংরেজিতে পাস। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।